রাত্রেবেলা হঠাৎ দেখি ছেলে তার বন্ধু বান্ধব নিয়ে একদম বাড়িতে হাজির। কি হলো রে, হল্লাপাটি এখানে? মা, কালকে না স্কুলে ম্যামকে ভাবছি একটা কেক দেবো টিচার্স ডেতে। আরে বাবা, সেটাও আবার বানিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ মা, তুমি যদি একটু বানিয়ে দাও। আচ্ছা চলো দেখি। তাই রান্নাঘরে গিয়ে দেখেছি দই, তেল আর পাউডার চিনি নিয়ে নিয়েছি 3/4 কাপ করে। আর প্রত্যেকটা জিনিসকে একটা বড় বাটিতে নিয়ে একটু হুইস্ক করে নিতে হবে, মানে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিব ময়দা, 1.5 কাপ মতন ময়দা দিয়ে সুন্দর করে এর ওপর দিয়ে দিতে হবে 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে নিয়ে প্রত্যেকটাতে এই চালনি দিয়ে একটু চেলে নিতে হবে। এতে কিন্তু কেকটা দারুণ সফট হয়। আর ব্যাস, একটু যাতে লাম্পসও না থাকে তার জন্যই কিন্তু একটু চেলে নেওয়া। ওপর দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এবার প্রত্যেকটা জিনিসকে একই ডিরেকশনে কিন্তু মেশাতে হবে। মেশাতে দেখবে যখন একটু গাঢ় হয়ে আসবো, হালকা একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে হবে। খুব বেশি গাঢ় হলে কেকটা ফুলতেই চাইবে না। ব্যাস, এরপরে এটাকে সাইডে রেখে দিয়ে একটুখানি এর মধ্যে ফুড কালার দিয়ে দেবো। ফুড কালারটা দিলে কিন্তু রংটা বেশ সুন্দর হয়, যখন বানাবে না দেখলেই খেতে চাইবে সবাই। ব্যাস, এরপরে দেখো এটাকে মিশিয়ে নিয়েছি ভালো করে। আর প্রত্যেকটা জিনিস মেশানোর পরে ঘনত্বটা কিন্তু এরকম হবে। এবার একটা কেকের পাত্র নিয়ে নিতে হবে যেটাতে কেক বানাবো, আর তার মধ্যে এটাকে ঢেলে দিয়ে সুন্দর করে একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে। ব্যাস, এরপরে এটাকে কিন্তু একটু মেলে দিলাম, মানে একটু সমান করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আর ওপর দিয়ে ডেকোরেশনের জন্য আজকে দিয়ে দেবো কিন্তু আমি একটু কিশমিশ। থাকলে কাজু, কিশমিশ, আমন্ড অনেক কিছুই দেওয়া যায়, দেখতে আর খেতে দুটোই ভালো লাগে। ওইদিকে তো কড়াইটা বসিয়েই দিয়েছিলাম গরম করার জন্য, আর সেই কড়াইতেই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 40 থেকে 45 মিনিট। আর তাতে যা সুন্দর কেক হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ। আর খেতে কেমন হয়েছে সেটা কিন্তু ম্যাম একটা নোট পাঠিয়েছিল, বলল সত্যি আপনার কেকটা কিন্তু দারুণ হয়েছে। আর ছেলে বলছে মা জানো, প্রত্যেকটা বন্ধু মিলে বলেছে বাহ কেকটা কিন্তু দারুণ হয়ে গেছে, আর সবাই চেটে পুটে খেয়েছে।